অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডিসি খুবই চমৎকার একটি সফটওয়্যার পিডিএফ ফাইল রিড করার জন্য, এডিট করার জন্য বা নানা ধরনের মার্কিংয়ের জন্য। অ্যান্ড এটা আমাদের কম বেশি অনেকের প্রয়োজন পড়ে, বিশেষ করে যারা স্টুডেন্ট বা প্রফেশনালি জব করছে। সো যদি ভালো পিডিএফ রিডার বা এডিটর আপনার প্রয়োজন পড়ে তাহলে অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডিসি 24টা ব্যবহার করতে পারেন। নতুন ভার্সন, নতুন অনেক ফিচার্স রয়েছে। অ্যান্ড লাস্ট এক সপ্তাহ যাবত ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই এবং ফ্রিতে ব্যবহার করতে পারছি। যদি আপনি এটা ব্যবহার করতে চান তাহলে আমার ওয়েবসাইটে রয়েছে, সেখান থেকে আপনি ব্যবহার করতে পারেন, টাকা পয়সা লাগবে না। অ্যান্ড যদি আপনি বিস্তারিত প্রত্যেকটা বিষয় জানতে চান তাহলে মাস্ট বি বাকি ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে। এখানে আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করার জন্য। ওয়েল, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আমার কম্পিউটার অলরেডি অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডিসি প্রো যে ভার্সনটি আছে 2024 সালের এটা ইনস্টল করা আছে, সেটা আমি ওপেন করছি। এই হচ্ছে মূলত আমাদের সফটওয়্যারটি। এটা আমি লাস্ট কিছুদিন যাবত ব্যবহার করছি এবং অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করছি। আমি কোনো সময় কোনো সফটওয়্যার টাকা দিয়ে বাই করে ব্যবহার করি না। এখানে একটা পিডিএফ ফাইল রয়েছে, আপনার রিসেন্ট যে সকল ফাইল এটাতে ওপেন করবেন সেগুলো এখানে থাকবে। সো এটা আমি ক্লিক করে জাস্ট ওপেন করছি। অ্যান্ড এই ফাইলটা অবশ্যই নেওয়া হয়েছে শুধুমাত্র এই ভিডিওটা মেক করার জন্য। এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের দেখাবো, যারা জানেন না বুঝেন না তাদের জন্য। বাট যদি আপনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানেন বা এটা ইউজ করতে পারেন প্রপারলি তাহলে ভিডিও না দেখলে চলবে। আপনি জাস্ট আমার ওয়েবসাইটে গিয়ে সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, ওখানে একটা ভিডিও রয়েছে, ওটা দেখে দেন সফটওয়্যার ব্যবহার করতে যাবেন। এখানে আমি খুব বেশি একটা আলোচনা করবো না এই বিষয় নিয়ে, বিকজ এখানে যা যা বিষয় রয়েছে পুরো সেম টু সেমই রয়েছে, খুব বেশি এটা পরিবর্তন বা আপডেট করা হয়নি। প্রত্যেকটা বিষয় এ টু জেড স্টিল সেম রয়েছে। যদিও আমি এটা বর্তমানে ব্যবহার করি না, আমার প্রয়োজন পড়ে না, বাট যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন অবশ্যই অনেক বেশি প্রয়োজন ছিল। সো আপনারা যারা জব করেন বা স্টুডেন্ট যাদের মূলত এটা প্রয়োজন আর কি, তারা এটা ব্যবহার করতে পারেন। খুবই ভালো সফটওয়্যার, তাতে কোনো সন্দেহ নেই। সো এই ভিডিওতে আমি এই সফটওয়্যার নিয়ে খুব বেশি এটা আলোচনা করবো না। আমরা যে 22 ভার্সনে ব্যবহার করেছি বা 21 ভার্সনে ব্যবহার করেছি, ওইটা এবং এটার মধ্যে তেমন একটা পার্থক্য নেই। এই 20, 21, 22, 23, 24 অলমোস্ট সেম টু সেম। যদি আপনার এই সফটওয়্যার সম্পর্কে তেমন একটা আইডিয়া না থাকে তাহলে আপনাকে স্ট্রংলি সাজেস্ট করব, এইটার উপর একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনি জাস্ট আমার চ্যানেলে এসে সার্চে ক্লিক করে পিডিএফ এটা লিখে ইন্টারপ্রেস করবেন, তাহলে চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যাডোবি অ্যাক্রোব্যাট প্রো ডিসি 2022 A to Z টিউটোরিয়াল। পাশাপাশি বাংলা ফাইল কীভাবে এডিট করতে হয় সেটাও এখানে দেখিয়েছে এবং পিডিএফে বেশ কিছু ভিডিও এখানে রয়েছে। সো যদি পিডিএফের কোনো বিষয় আপনার অজানা থাকে তাহলে ভিডিওগুলো দেখে দেন আপনি শিখে নিতে পারেন। অ্যান্ড পাশাপাশি যদি কেউ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে এখানে বেশ কিছু ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখে কাজটা শিখে দেন আমার গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন। অ্যান্ড বুল রান কিন্তু স্টার্ট হয়ে গেছে, বিটিসির ETF অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন আর ওয়েট করার মতো সময় নেই। যারা কাজ করতে চান অ্যাজ সুন অ্যাজ পসিবল ভিডিওগুলো দেখে কাজ শিখে দেন আমার গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন। আর যদি কেউ পেড কোর্স নিতে চান তাহলে এই হচ্ছে ভিডিওটি, এটা দেখে আপনি চাইলে পেড কোর্সটা পারচেস করতে পারেন। ওকে, সবগুলো ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। সেটা হচ্ছে 24 ভার্সন, যেটা আমার কোম্পানি ইনস্টল করা আছে। বেসিক্যালি আপনি যখন একটা ফাইল ওপেন করবেন, বিশেষ করে যদি কোনো বই থাকে বা ওই বুকটি যদি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা থাকে তাহলে ওপেন করার সাথে সাথে আপনি বাঁ পাশে এইভাবে চ্যাপ্টার একটা অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে ক্লিক করে খুব সহজে আপনি যে কোনো চ্যাপ্টার চেঞ্জ করতে পারবেন। নয়তো আপনি চাইলে স্ক্রলিং করে নিচে আসতে পারেন, অথবা আপনি এই যে উপরে অপশনটা আছে এখানে আপনি পেজ নাম্বারটা টাইপ করতে পারেন। সাপোজ আমি 100 পেজে যাব, 100 দিয়ে আমি ইন্টারপ্রেস করলাম, আমি 100 পেজে চলে আসছি। এইভাবে আপনি চাইলে পেজগুলো চেঞ্জ করতে পারবেন। অথবা এটা নেক্সট পেজে যেতে চাইলে এখানে ক্লিক করতে পারেন, নেক্সট পেজ চলে যাবেন। আর উপরে পেজে যেতে চাইলে এই উপরে অ্যারোতে ক্লিক করবেন, উপরে পেজে চলে আসবেন। আর আমার বর্তমানে এই যে অ্যারো কিটা আছে এখানে ক্লিক করা আছে, বাট হ্যান্ডে ক্লিক করলে আপনি এইভাবে এটাকে মুভ করতে পারবেন নিজের মতো করে আর কি। মানে মোবাইলে যেভাবে আমরা টাচ করে আমরা নিচের দিকে নেই বা উপর দিকে নেই, এই বিষয়টা এখানে থাকবে। প্লাস মাইনাসে জুম হবে, জুম আউট হবে, পেজের সাইজ কত থাকবে, মানে লেখা সাইজগুলো আছে এটা। অ্যান্ড এখানে আপনার স্ক্রলিং এর অপশন রয়েছে, বাট আপনি যদি চান না আমি একটা পেজ একসাথে ফুললি দেখবো, এখানে ক্লিক করতে পারেন, তাহলে একটা একটা করে পেজ আপনার সামনে আসবে বা একটা একটা পেজ জাস্ট মুভ করবে। বাট লেখাগুলো খুবই ছোট লাগে, তাই এটা দিয়ে রাখাটাই ভালো। অথবা রিডিং মোড দিয়ে আপনি চাইলে ফুল স্ক্রিন করেও আপনি রিড করতে পারেন যে কোনো কিছু, যেটা আপনার কাছে বেটার মনে হয়। অ্যান্ড রিড মোড থেকে নর্মাল মোডে আসার জন্য জাস্ট কিবোর্ডের যে স্কেপ বাটনটা আছে বাঁ পাশে একদম টপ কর্নারে স্কেপে ক্লিক করবেন ESC, তাহলে এই নর্মাল মোডে চলে আসবে। অ্যান্ড এখানে একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করলে এই ফাংশনগুলো নিচের দিকে চলে আসবে। ক্লিক করছি, নিচে চলে আসছে। আবার এখানে ক্লিক করলে উপরে চলে যাবে, যেটা আপনার কাছে বেটার মনে হয়। এখানে একটা কমেন্ট অপশন রয়েছে, এটার মতো আপনি কোনো টেক্সটের পাশাপাশি চাইলে কমেন্ট করতে পারেন। সো এখানে কিছু একটা টাইপ করলে আপনি বুঝতে পারবেন, নেক্সট টাইম রিড করার সময় এখানে একটা কমেন্ট রয়েছে, ক্লিক করলে এটা দেখতে পারবেন। ওকে, দ্যাটস ইট।
পেন টুল রয়েছে, এটা দিয়ে আমরা হাইলাইট করতে পারবো যে কোনো নির্দিষ্ট একটা অংশ। আপনি একটা সাপোজ বই পড়তেছেন বা একটা ফাইল চেক করতেছেন, কোথাও মিস্টেক পাইলেন বা কোনো একটা প্রবলেম পাইলেন, সো সাথে সাথে এটা হাইলাইট করতে পারবেন এইভাবে। অ্যান্ড তার পাশে রয়েছে সিগনেচার, এটা আমাদের প্রয়োজন নেই, জাস্ট ক্লিক করে চাইলে সিগনেচার অ্যাড করতে পারেন যে কোনো জায়গাতে নিজের মতো করে, বা পিক্সেল এনে পিক্সেলটা এখানে অ্যাড করে দিতে পারেন, ইটস আপ টু ইউ, বাট প্রয়োজন নেই, ক্যান্সেল করে দিচ্ছে। তারপর হচ্ছে এডিট টেক্সট অ্যান্ড ইমেজ, এখানে ক্লিক করলে আপনার যে ফাইলটা আছে এডিট মোডে চলে আসবে। এখন আপনি এটা যে কোনোভাবে এডিট করতে পারবেন। আমি টেক্সটের মাঝখানে ক্লিক করলাম, দেখেন এখানটা টাইপিং বাটন চলে আসছে, চাইলে আমি মুছে বলতে পারি। তারপর এখানে আমি নিজের মতো করে টাইপও করতে পারবো। এবং টাইপিংয়ের জন্য এমএস ওয়ার্ড আমরা যেভাবে টাইপ করি, যে সকল ফাংশন আমরা এমএস ওয়ার্ডে ব্যবহার করি, প্রত্যেকটা ফাংশন অলমোস্ট এখানে রয়েছে। এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, সাইজ বা পজিশন সব কিছু চেঞ্জ করে নিজের মতো করে এডিট করতে পারবেন। যখন এডিট কমপ্লিট হয়ে যাবে জাস্ট ক্লোজ করে দেবেন, এটা ডান হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে ডিলেট, সো কোনো ডিলেট করার প্রয়োজন নেই আমার। অ্যান্ড এখানে ক্লিক করলে এটা রুটেট হবে আর কি, বাট আমরা যেই পজিশনে আছে এটা আমাদের জন্য পারফেক্ট, পিসির জন্য, সো আমরা রুটেট করছে না। এবং যদি বাঁ পাশে চলে আসেন, এখানে সার্চ অপশন রয়েছে, তারপর প্রিন্ট অপশন রয়েছে, অ্যান্ড পিডিএফ ফাইল ক্লাউডে সেভ করার একটা অপশন রয়েছে, বাট এটা আমরা ক্লিক করবো না বা এটা ব্যবহার করবো না, যেহেতু আমরা বিনা খরচে ব্যবহার করতেছি। সেই ক্ষেত্রে আপনি ক্লাউডে কোনো কিছু রাখতে যাবেন না, বা কোনো প্রকার মেলও এখানে সাইন ইন করতে যাবেন না। তারপর এই পাশে ক্রিয়েট পিডিএফে ক্লিক করে আপনি যেখানে পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারবেন, মানে হচ্ছে ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল থেকে পিডিএফে কনভার্ট করা যাবে, এরকম একটা বিষয়। ক্লোজ করে দিচ্ছি। কম্বাইন ফাইল, মানে দুইটা ফাইলকে একসাথে কম্বাইন করতে পারবেন, দুইটাকে একত্রে করতে পারবেন। এডিট পিডিএফে ক্লিক করলে ফাইলটা এডিট করা যাবে, যেটা আমরা উপর থেকে একবার দেখেছিলাম, সেম বিষয়। অ্যান্ড ফাইল অ্যান্ড সাইনিং, তারপর এখানে এগুলো প্রয়োজন নাই, এখানে একটা এক্সপোর্টের ফাংশন রয়েছে। আপনি পিডিএফ থেকে চাইলে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, বা শিটে নিতে পারবেন, মাইক্রোসফট পয়েন্টে নিতে পারবেন, যেটা আপনার প্রয়োজন আর কি। তো ওইভাবে আপনি সিলেক্ট করে জাস্ট এক্সপোর্টে ক্লিক করেন, আপনার ফাইলটা এক্সপোর্ট হবে আর কি। আমি লোকেশন দিচ্ছি ডেস্কটপ, একদম ডেস্কটপ দিয়ে সেভ করলাম, সো স্টার্ট হয়ে গেছে। বাট যেহেতু ফাইলটা অনেক বড়, একটু সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ ফাইলটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করা হচ্ছে, দেখেন একটা ওয়ার্ড ফাইল কিন্তু এখানে চালু হয়ে গেছে। সো আমরা চাইলে এইভাবে কাজ করতে পারি। তারপর আমাদের ইম্পর্টেন্ট পার্টের মধ্যে প্রোটেকশন পার্টটা রয়েছে, এখানে ক্লিক করে আপনি চাইলে ফাইলটিকে পাসওয়ার্ড দিয়ে লক করতে পারেন। এখন ভিউইং পাসওয়ার্ড দিতে পারেন, তাহলে কেউ ভিউ করতে পারবে না পাসওয়ার্ড ছাড়া। আর এডিটিং পাসওয়ার্ড দিলে সবাই ভিউ করতে পারবে, বাট কেউ এডিট করতে পারবে না পাসওয়ার্ড ছাড়া। সো এই হচ্ছে আমাদের বিষয়, এতটুকু জানাটা যথেষ্ট, তার বেশি এখানে কোনো কিছু প্রয়োজন পড়বে না আমাদের। সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি যারা সফটওয়্যারটি ব্যবহার করবেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।